গুরুত্বপূর্ণ আলোচনা মানবতা মুক্তির সনদ আলোচনা পেশ করবেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم. বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের 2 দিনব্যাপী কর্মশালার উপস্থিত সম্মানিত পরিচালক, প্রিয় ডেলিগেট ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নেয়ামত এবং অফুরন্ত রহমত আমাদের উপর। আমরা তার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত জনগোষ্ঠী, বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। কারণ আমাদের মতো অনেক মানুষ আছে যারা মানুষ হিসেবে জন্ম নিয়েছে কিন্তু মুসলমান হতে পারেনি। আবার অনেক মানুষ মুসলমান হিসেবে জন্ম নিয়েছে আমাদের মতো তরুণ, কিন্তু তাদের মাঝে মুসলমানিত্ব নেই। আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন এবং আল্লাহর দ্বীনকে নিয়ে কাজ করার মতো একটি শক্তিশালী কাফেলায় আমাদেরকে অন্তর্ভুক্ত করার সুযোগ করে দিয়েছেন। এটা নিঃসন্দেহে আল্লাহর একটি রহমত এবং সেই জন্য আমরা বিশেষ নেয়ামতপ্রাপ্ত জনগোষ্ঠী। আর যাদের উপর নেয়ামত আল্লাহর বেশি, তাদের উপর আল্লাহর চাওয়া বেশি, কারণ তাদেরকে অনেক ভালোবেসে আল্লাহ নেয়ামত বেশি দিয়েছেন। আল্লাহ চান তারা ভূমিকাও বেশি রাখবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কোরআন মানবতার মুক্তি সনদ। তো এখানে কোরআনের হাফেজ কেউ আছেন? 2 জন ভাই আছেন, যে আপনি 3 জন, 4 জন, 5 জন, আলহামদুলিল্লাহ। কোরআনের হাফেজ বলতে পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ। আর স্বাভাবিক অর্থে আমরা সবাই কোরআনের হাফেজ, কারণ কোরআনের কিছু না কিছু অংশ আমাদের সবারই মুখস্থ আছে। আল্লাহ না করে কেমন কেউ এখানে নাই যাদের কোরআনের কোনো অংশই মুখস্থ নেই? আছে এরকম কেউ? কেউ নেই। আমাদের ভিতরে কোরআনের কিছু না কিছু অংশ আছে, আলহামদুলিল্লাহ। কারণ এখনো পৃথিবীতে মানুষ মুসলমান হিসেবে জন্ম নিয়েছে, অনেক মানুষ আছে যারা কোরআন পড়তেও জানে না, আবার কোরআনের কোনো অংশ তাদের মুখস্থ নাই। এবং এমন মানুষও মুসলমান আছে যারা কোরআনের কথা শুনেছে, কোরআন দেখেনি, এমনও আছে। যাই হোক, তো আল কোরআন এটি একটি পঠিত গ্রন্থ, তাই না? কোরআনের ধাতুগত অর্থ হয়, যেটা যদি আমরা কারা বলি বা তো যেটার অর্থ হয় পঠিত, পড়া, যেটা বারবার পড়া হয়, পঠিত একটি গ্রন্থ। তাকরার, যেটা বারবার পড়া হয়। আবার কোরআন অনেক জায়গায় যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলে সম্বোধন করেছেন। একদম শুরুতেই কোরআনের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়েছেন সূরা বাকারায়, তখন পরিচয়টা দিয়েছেন যালিকাল কিতাব, তাই না? কিতাব, কিতাব হিসেবে পরিচয় দিয়েছেন। কোরআন একটি পঠিত গ্রন্থ এবং এটা লিখিত আকারে আসছে, লিখিত আকারে আসছে, লিখিত আকারে আসে নাই। এটা জিবরাইল নিয়ে আসছে এবং প্রথম দিকে এটা লেখাও হয়নি, মুখে মুখে। কিন্তু আল্লাহ প্রথম সম্বোধনটা করেছেন যালিকাল কিতাব, ওইটা হচ্ছে সেই কিতাব। কিতাব মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা দালিলিক, দালিলিক অর্থাৎ যেটা
সুস্পষ্টভাবে দলিল যেটা লিখিত, তাই না? ধরেন যদি ইয়াকতুবু বলেন তাহলে কি, তাই না? লিখিত। তাহলে এটা কোথায় লেখা আছে? আসছে তো পড়া আকারে, কিন্তু যখন এই দালিলিক বলা হচ্ছে, দলিল আছে এটার, এবং যেটা সুস্পষ্টভাবে লিখিত, সেটা লৌহে মাহফুজে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজের অনেক ঘটনা আছে, কিন্তু তারপরও A to Z সব আমরা পাইনি। এর মধ্যে অনেক কিছু আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে করেছেন, দেখেছেন, এবং সব বর্ণনা হয়তো আমরা পাইও না। এর বাইরে অনেক কিছু আছে যেটা আল্লাহ রসুল নিজে দেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লৌহে মাহফুজে দৃষ্টি দিতেন বা দিয়েছেন, যদি দিতেন অথবা দিয়েছেন, তাহলে ওনার কাছে যে কোরআনটা ততক্ষণে যতটুকু আসছে, আর লৌহে মাহফুজে যদি উনি দেখতেন, এর মধ্যে কোনো কি থাকতো না, পার্থক্য থাকতো? পার্থক্য থাকতো না। এখন তো আমাদের কোনো সৃষ্টির সেই ক্ষমতাই নেই ওদিকে যাওয়ার, ইল্লাবি সুলতান। যদি কাউকে আল্লাহ সুযোগ দেয় সেটা ভিন্ন কথা, তবে চান্স নেই। আর কোনো সৃষ্টি যদি সর্বোচ্চ যেতে পারে, সে যেতে পারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিব্রাইলেরও এরপর আর যাওয়ার চান্স নেই। আল্লাহ রসুল গিয়েছিলেন, তিনি যদি মিলিয়ে দেখতেন, তো দেখতেন কি, দলিল যেটা তার কাছে আছে, যেটা পড়া, আর ওখানে যেটা লেখা, দুটোর মাঝে কোনো পার্থক্য নাই। তো জালিকাল কিতাব যেটা লেখা আছে অনেক দূরে লৌহে মাহফুজে সংরক্ষিত, আর যখন হাজাল কোরআন আমরা বলি, তখন সেটা এখানে পড়া হয়। কোথায়? আমরা। তো আল কোরআনে অনেকগুলো নামে কোরআনকে সম্বোধন করা হয়েছে, অনেকগুলো নামে ডাকা হয়েছে। এর মধ্যে প্রধানত 5টি বেশি উল্লেখ করা হয়। একটা হলো আল কোরআন, যেটা আমরা এই নামেই পরিচয় দিই। একটা হচ্ছে আল ফুরকান। আল ফুরকান মানে কি? পার্থক্যকারী, যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য রচনা করে। আর একটা হচ্ছে আল কিতাব, যেটা তখন বললাম। আর হচ্ছে আজ জিক্র। জিক্র মানে কি? স্মরণ করা, মনে করিয়ে দেয়া। তারপর হচ্ছে তানজিল। তানজিল মানে যেটা ধীরে ধীরে অবতীর্ণ হয়, ধীরে ধীরে। তো আর কোরআন শব্দটি আল কোরআনে 66 বার, 66 টাইমস, 66 বার আসছে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যাই। তা আমি এখানে মোটামুটি 13টা মোটা দাগে, 13টা পয়েন্টে আমাদের আলোচনার বিষয়টা আমি উপস্থাপন করতে চাই। যে আল কোরআন মানবতার মুক্তি সনদ, এই বিষয়টা আমরা যদি কোরআন থেকে পয়েন্টগুলো আমরা নিয়ে আসি, তাহলে আসলে পয়েন্ট অনেক অনেক বিশাল। তা আমি এখানে নোট করেছি মোটামুটি 12 থেকে 13টা পয়েন্ট, যে পয়েন্টগুলোতে আমরা আলোচনা করব যদি সময় পাই। শর্টলি আলোচনা করতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে কোরআন কেন নাজিল হয়েছে। কোরআন কেন নাজিল হয়েছে, এটার উত্তর কোরআনেই আছে, অনেকভাবে আসছে। কোরআন নাজিল হয়েছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির পথ নির্দেশনার জন্য। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ঠিক আছে? সত্য এবং মিথ্যার মাঝে, আলো এবং অন্ধকারের মাঝে, ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্য রচনা করার জন্য। অন্যভাবে অন্য জায়গায় আবার অন্যভাবে আসছে, যেমন ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি
আয়াতিম বাইয়িনাতিল লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা হচ্ছে সূরা আল হাদিদের 9 নম্বর আয়াত, ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম। যে তিনি তার বান্দার প্রতি এই কোরআন নাজিল করেছেন কি জন্য? যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে পারে, জুলুমাত থেকে নূরে নিয়ে আসতে পারে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। তাহলে কোরআন কাদের জন্য নাজিল হয়েছে? কাদের প্রতি? মানব জাতির জন্য। কোরআনের অডিয়েন্স সমগ্র মানব জাতি, সমগ্র মানব জাতির জন্য নাজিল হয়েছে। যেমন সম্বোধনটা আল্লাহ করেছে, আমি প্রথমে যে আয়াতটা পড়ছিলাম, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব সমাজ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এই উপদেশ বাণী, মাউইযাতুন, এটা একটা নাম, নাজিল হয়েছে। তা নাজিল হয়েছে কাদের জন্য? মানব জাতির জন্য। আর কেন নাজিল হয়েছে? অন্ধকার থেকে আলো নিয়ে আসার জন্য, পথ নির্দেশনার জন্য। তার মানে প্রথম কথাই হচ্ছে কোরআন নাজিল হয়েছে মানবতার মুক্তির পথ দেখানোর জন্য, মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য। এখানে কোনো ক্লাসিফাই করা হয়নি, মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। তো এখন যারা এই মুক্তির পথ ধরবে তাদের জন্যই বলা হচ্ছে যে হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, হেদায়েত এবং রহমত মুহসিনিনদের জন্য, সৎকর্ম পরায়ণদের জন্য, যারা এই নির্দেশনা ধরবে তাদের জন্য। আসছে সবার জন্যই, আর যারা এটা ধরবে এই নির্দেশনা, ঠিক আছে, যারা এটা ধরবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, হুদাল লিল মুত্তাকিন। যারা এই নির্দেশনা ধরবে, ক্যাচ করবে, তারা মুত্তাকি হয়ে যাবে এবং মুত্তাকিরাই হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য, এবং যারা এই নির্দেশনা অনুসরণ করতে পারবে তারা হেদায়েত প্রাপ্ত হবে এবং তারা মুত্তাকি হবে। তো এবং যারা অনুসরণ করবে তাদের বিভিন্ন গুণাবলীর কথা আছে পরবর্তীতে, যাক সেটা আমরা পরে যাব। তো তাহলে কোরআন কাদেরকে পথ দেখাবে? মানব জাতিকে পথ দেখাবে, এবং এই মানব জাতির মধ্যে যারা এই পথ অনুসরণ করবে তারা পথ প্রাপ্ত হবে, তারা পথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে, তারা মুত্তাকি হবে। যাই হোক, তো এই কোরআনে 513 বার এই মানুষকে এই সম্বোধনটা আসছে, নাস, ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, এভাবে সম্বোধনটা আসছে মানুষকে করে, সম্বোধনটা 513 বার আসছে। তো এই সেকেন্ড কোয়েশ্চেন হলো, এই কোরআনে কি আছে? কোরআনে সব আছে যা মানুষের প্রয়োজন। কোরআনে কি আছে? সব আছে যা মানুষের প্রয়োজন। সেটা সূরা আন-নাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। দেখেন, আমি আপনার প্রতি এই গ্রন্থ নাজিল করেছি এমনভাবে যে তিবিয়ান, এমনভাবে যে প্রত্যেকটা বস্তু এটা সুস্পষ্টভাবে বর্ণনা করছে। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয় এর মধ্যে সুস্পষ্ট বর্ণনা আছে। কোনো ধরনের আলো আঁধারি, কোনো অস্পষ্টতা কোরআনে নাই। যা বলছে পরিষ্কারভাবে বলছে, এবং কোনো কিছু বাদ পড়েনি, আল্লাহ বলে দিয়েছে। তার মানে কোরআনে কি আছে? কমপ্লিট কোড আছে,
কমপ্লিট, এবং সব আছে, আর সব আছে পরিষ্কারভাবে আছে, কোনো অস্পষ্টতা নেই। তো লাস্টে বলছেন যে কি, ওয়ারাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, রহমত এবং সুসংবাদ, বুশরা দুইটাই হচ্ছে তাদের জন্য যারা এই কোরআনের কাছে সারেন্ডার করে, মুসলিমিন যারা আত্মসমর্পণ করে, যারাই আমার এই বিধান আমি দিয়েছি, সুস্পষ্ট দিয়েছি এবং কিছুই বাদ পড়ে নাই, এই বিধানের কাছে যারা আত্মসমর্পণ করবে তারাই রহমত প্রাপ্ত হবে, তাদের জন্য সুসংবাদ। এটা তো ওপেন, ওপেন না, গোটা মানব জাতির জন্য এটা ওপেন। জন্মসূত্রে যদি কেউ ইহুদি না হয়, তার ইহুদি হওয়া সহজ নেই, ইহুদি হওয়া যায় না। বিধান মতো জন্মসূত্রে যদি কেউ হিন্দু না হয়, তারও হিন্দু হওয়া সহজ কাজ না, বা সাধারণত বিধান মতে নাই। তা আল্লাহর এই বিধান কি এরকম কোনো বাইন্ডিংস আছে? সমগ্র মানব জাতি হচ্ছে এর অডিয়েন্স, সবার কাছে ওপেন দাওয়াত, এবং যারাই এটার কাছে সারেন্ডার করবা তাদের নাম হয়ে যাবে মুসলমান, মুসলিম, এবং যারাই সারেন্ডার করবে তাদের নাম হবে মুসলিম, এবং তাদের জন্যই রহমত, তাদের জন্যই সুসংবাদ। তার মানে কি, সুসংবাদটা শুধু বলা হচ্ছে মুসলমানদের জন্য ব্যাপার, কিন্তু তা না। ব্যাপার হচ্ছে যে এই বিধান, এই কোরআন, এদের কাছে যারা সারেন্ডার করবা, যারা মানবা, তাদের জন্যই সুসংবাদ। মুসলমান কথাটা তো সেটাই, যারাই মানবা তাদের জন্য সুসংবাদ। এই যারাই মানবা কারা? সমগ্র মানব জাতির কাছে এই ওপেন, যারাই মানবা তাদের নাম হয়ে যাবে মুসলমান। এবং এটা কি আছে বললাম, সব আছে, সুস্পষ্ট বর্ণনা আছে। থার্ড আসেন, যদি আল্লাহর এই বিধান মানতে চাই, বা আল্লাহর এই বিধান আমরা মানতে যাই, যেটা বলছিলাম, রিস্ক। আমরা যে কোনো কাজ করতে গেলে, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, কোনো একটা কাজ করেন, যখন পরামর্শ করেন কাছে যারা আছে তাদের সাথে, যে এই কাজটা করতে যাচ্ছি, এখন করবো কিনা। এখন একজন এক্সপার্ট বুদ্ধি পরামর্শ দিল, হ্যাঁ এটা করতে পারেন, তবে এই রিস্ক আছে। আপনি যদি এই রিস্কটা ওভারকাম করতে পারেন, তাহলে আপনার এটা সাকসেস। আর এই রিস্কের বাইরে আরও রিস্ক আসতে পারে, কাজে নামলে তখন বোঝা যাবে, আরও সমস্যা উদ্ভব হতে পারে। যে কোনো কাজে আমরা রিস্ক থাকে, যে এই কাজটা করতে যাচ্ছি, যেভাবে যাচ্ছি এভাবে হলে তো ভালো, যদি না হয় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে, অবস্থা খারাপ হতে পারে। এখন কেউ যদি আল কোরআনকে অনুসরণ করে, তার রিস্ক কত? এক কথায় রিস্ক হচ্ছে জিরো। এমন কোনো সম্ভাবনা নাই যেটাকে অনুসরণ করতে গিয়ে যে শেষ পর্যন্ত বিপদে পড়ি কিনা। ফাইনাল টার্গেট হচ্ছে আসল টার্গেট, যেখানে আমরা পৌঁছবো, সেখানে আমরা যাব, যেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। সেই কাজটা করতে গিয়ে সেটাতে যদি আমি সফল না হই, সফলতা এবং ব্যর্থতার একটা সম্ভাবনা সব জায়গায়, সব কাজেই থাকে। এটা হচ্ছে রিস্ক। আল কোরআন অনুসরণ করার ক্ষেত্রে 0.000000000 এরপর একটা 1, এরকম কোনো সম্ভাবনাও নাই। রিস্ক আছে? 10,000 কোটি ভাগের 1 ভাগ রিস্ক আছে? তাও নেই, কোনো রিস্ক নেই। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই, ধারে কাছেই কিছু নেই। এবং যারা এটা অনুসরণ করবে তারা নিশ্চিতভাবে সফল হবে। এবং আল কোরআনের প্রতিষ্ঠিত যে পথ, এটা হচ্ছে এমন প্রতিষ্ঠিত যেটা লেভেল কখনো আমাদের সব কিছু, দুনিয়ার যে কোনো জিনিস, এবং সমুদ্রের তল যেটাকে আদর্শ বিবেচনা করা হয়, যেটার তুলনায় অন্য জিনিসের উচ্চতা নির্ণয় করা হয়, সেই সমুদ্রের সমতলটাও কয়েকশো বছরের ব্যবধানে চেঞ্জ হয়ে যায়। কিন্তু কোরআনের প্রতিষ্ঠিত যে পথ, এই প্রতিষ্ঠিত পথ কিয়ামত পর্যন্ত যেভাবে আছে সেভাবেই থাকবে। এবং বিধান হিসেবে কোরআন যে আসছে,
এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। ঠিক আছে, অন্য কোনো আসমানি কিতাবের ব্যাপারে এই দায়িত্ব আল্লাহ নেননি। দায়িত্বটা সে সমস্ত সংশ্লিষ্ট উম্মতকে দিয়েছিলেন, বিধান হেফাজতের দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন। আর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এবং চ্যালেঞ্জ দেওয়া আছে, যদি পারো কাছাকাছি কিছু নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো অথবা একটা আয়াত নিয়ে আসো। বিভিন্ন জায়গায় আসছে, পারলে আরো সাহায্যকারী যারা আছে তাদেরকে নাও, তবে তোমরা ব্যর্থ হবে। আর সফলতার বিবেচনায় এই মুমিনরাই যারা বিশ্বাস করেছে এই কোরআনকে, অনেক জায়গায় অনেকভাবে আসছে, কাদ আফলাহুল মুমিনুন। তো তাদের সফলতার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়ে দিয়েছেন যে তাদের সেই সফলতা কোনোদিন নষ্ট হবে না। এবং এমন কোনো সম্ভাবনা নাই যে শেষ পর্যন্ত আপনি 1 মাস কাজ করলেন, কাজ করার পরে শেষ মুহূর্তে জানলেন যে পুরো কাজটাই পণ্ডশ্রম। আপনি একটা কম্পিউটারে একটা কাজ করলেন 1 মাস কাজ করে যখন কাজটা জমা দিবেন তখন বলা হলো এই কাজের টপিক সেটা না, এবং পুরো কাজটাই ব্যর্থ হয়ে গেল। ব্যাপার কিন্তু তা না। অথবা পুরা মাস কাজ করার পরে শেষ মুহূর্তে এমন একটা ভাইরাসে ধরে পুরো কাজটাই নষ্ট হয়ে গেল, পুরা 1 মাসই ব্যর্থ হয়ে গেল। কিন্তু কোরআন অনুসরণ করার ক্ষেত্রে ব্যাপার এটা না, বরঞ্চ যে যেভাবে আছে সেই অবস্থায় তার সামর্থ্য অনুযায়ী সে চেষ্টা করছে এবং সে যতটুকু পারছে তাই করছে, এই অবস্থা তার মৃত্যু হয়ে গেছে। যতটুকু করছে সেটা ততটুকু শুধু নয়, 1000 গুণ বর্ধিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনিময় দিবেন। 1 বিন্দু নষ্ট তো হবেই না, বরঞ্চ বেগাইরি হিসাব। তাহলে কোনো রিস্ক আছে? কোনো রিস্ক নাই, এবং রিস্কটা বিন্দু পরিমাণও নাই। কোরআন অনুসরণ করার ক্ষেত্রে কেউ যদি কোরআনকে নিজের